বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি লো ব্লাড প্রেশারের সিমটম সম্পর্কে বলবো, অর্থাৎ লো ব্লাড প্রেশারের যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে কি কি সংকেত আপনার শরীরে দেখা যেতে পারে। তো আমরা অনেকেই হাই ব্লাড প্রেশার সম্পর্কে পরিচিত এবং হাই ব্লাড প্রেশারের পেশেন্টে কিন্তু প্রচুর দেখা যায় তারা নিয়মিত মেডিসিন সেবন করেন তাদের প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং লো ব্লাড প্রেশার যাদের হয়ে থাকে তারা কিন্তু এই ধরনের মেডিকেশনে যায় না এবং তারা এই ব্যাপারটাকে উপেক্ষা করতে থাকে। তো এই লো ব্লাড প্রেশারও যে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে সেই সম্পর্কেই বলবো। এই ভয়ানক সংকেতগুলি আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং লো ব্লাড প্রেশারের সংকেত আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রেশার রক্তকে বহন করে নিয়ে যায় বিভিন্ন ব্লাড ভেসেলে, এবং যেহেতু রক্তের মধ্যেই আমাদের নিউট্রিশন থাকে, আপনার হিমোগ্লোবিন থাকে এবং অক্সিজেন থাকে, তো সেই কারণে সেই রক্তের প্রেশারের মাধ্যমেই পৌঁছায় আপনার কোষগুলিতে সেই সমস্ত উপাদানগুলি। এবার রক্তের যদি গতি কমে যায় সেক্ষেত্রে সেই যে ন্যারো ছোট ছোট যে ব্লাড ভেসেলগুলো আছে, যে ব্লাড ভেসেলগুলো দেখা যাবে আপনার অর্গ্যানের মধ্যে আছে, কিডনির মধ্যে আছে, লিভারের মধ্যে আছে, তারপরে ব্রেনের মধ্যে আছে, তো সেই যে অর্গ্যানে সেই ব্লাড ভেসেলের মধ্যে সেই রক্ত যথাসময়ে যথাযথভাবে পৌঁছাবে না। এবার না পৌঁছালে সেখানকার যে কোষগুলি আছে সেই কোষগুলি কিন্তু নিউট্রিশন পাবে না, অক্সিজেন পাবে না এবং হিমোগ্লোবিন পাবে না। তখনই কিন্তু আপনার শরীরে সিমটম উপস্থিত করবে, অর্থাৎ আপনার শরীরকে বোঝাতে চাইবে যে এখানে আপনার যথাযথ নিউট্রিশন, অক্সিজেন, হিমোগ্লোবিন পৌঁছাচ্ছে না, আপনি এর উপযুক্ত ব্যবস্থা নিন। আপনার যে প্রেশার লো হয়েছে সেটি কখন আপনি বুঝতে পারবেন? তো দেখা যাচ্ছে যে প্রেশারের যে স্বাভাবিক মাত্রা, সেই স্বাভাবিক মাত্রা থেকে দেখা যাচ্ছে যে আপনার সিস্টোলিক 90 হয়ে গেছে, 90 100-র নিচে হয়ে গেছে। তখন সেই সিস্টোলিক যদি 100-র নিচে হয় এবং ডায়াস্টোলিক যদি 60-এর নিচে হয়, তো সেই প্রেশারটাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। এই লো ব্লাড প্রেশারের যদি মাইল্ড সিমটম আসে সেক্ষেত্রে দেখব আমরা হঠাৎ করে আপনার হালকা মাথা ঘুরতে পারে এবং হালকা দুর্বলতা আসতে পারে। এর যদি সিভিয়ার সিমটম আসে তো দেখা যাবে যে আপনার প্রচুর পরিমাণে হঠাৎ করে মাথা ঘুরবে, আপনি চলাফেরাই করতে পারবেন না, তারপরে আপনার বুক ধড়ফড় করে উঠবে, আপনার যে হৃৎপিণ্ডের গতি সেই গতির একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটবে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট দেখা যাবে। তো এই সিভিয়ার সিমটম কিন্তু আসবে। এক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কিভাবে কতটা পরিমাণে নিচের নামছে সেটা কিন্তু ম্যাটার করে। দেখা যাচ্ছে যে আপনার সিস্টোলিক 140 ছিল, সেটি হঠাৎ করে নেমে হয়ে গেল 90-95। ডায়াস্টোলিক ছিল 90-85, হঠাৎ করে নেমে হয়ে গেল 50-55। সেক্ষেত্রে কিন্তু একটি সিভিয়ার কন্ডিশন আসতে পারে। তো এই সিভিয়ার কন্ডিশনে দেখা যাবে যে আপনার প্রচুর পরিমাণে মাথা ঘুরবে এবং মাথা ঘুরে আপনি চলাফেরা করতে পারবেন না, ওনার সঙ্গে সঙ্গে বসে যাবেন, একটা চোখের সামনে হঠাৎ করে অন্ধকার দেখতে পাবেন এবং এই অন্ধকার দেখার কারণে আপনি মাথা ঘুরে পড়েও যেতে পারেন। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার অত্যন্ত দুর্বলতা উপস্থিত হবে, আপনার এতটাই দুর্বলতা হবে যে মনে হবে যে আপনি কোনো কাজ করা তো দূরের কথা, আপনি চলতেই পারবেন না, এরকম একটি দুর্বলতা শুরু হবে। তারপরে দেখা যাবে যে আপনার বুকটি ধড়ফড় করে উঠবে, অত্যন্ত আপনার শ্বাসকষ্টের মতো অবস্থা শুরু হতে পারে। তারপর আপনার দেখা যেতে পারে যে প্রচুর পরিমাণে আপনার শরীরে ঘাম দেখা দিতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে শীতকাল আপনার লো প্রেশারের কন্ডিশনটি উপস্থিত হয়েছে, সেক্ষেত্রে আপনার শরীরটি এত ঘেমে যাবে, অবাক হয়ে যাওয়ার মতো আপনার শরীরে ঘাম উপস্থিত হবে। এর পাশাপাশি দেখা যেতে পারে যে আপনার শরীর হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে, আপনার হাত, আপনার পা, আপনার স্কিন সমস্ত জায়গা মনে হচ্ছে একটা শীতল ভাব, ঠান্ডা পড়ে যাওয়ার মতো অবস্থা। এছাড়াও দেখা যেতে পারে যে আপনার যে পালস রেট সেটি কিন্তু খুব উইক হয়ে যেতে পারে, যে নারীর যে গতি সেই গতি মনে হচ্ছে একবারে দুর্বল হয়ে গেছে, আপনার
হৃৎপিণ্ডের যে গতি তার হঠাৎ করে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট উপস্থিত হতে পারে। এত শ্বাসকষ্ট উপস্থিত হবে মনে হচ্ছে আপনি যেন নিঃশ্বাস নিতেই পারছেন না। এর পাশাপাশি দেখা যেতে পারে যে আপনার হঠাৎ করে জ্বর আসতে পারে, আপনার ইনডাইজেশনের সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার পেটের সমস্যা হঠাৎ করে উপস্থিত হতে পারে। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার স্কিনের সমস্যা হতে পারে। এই স্কিনের সমস্যায় দেখা যাবে যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা লাল দাগ হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যেতে পারে যে আপনার প্রচুর পরিমাণে বমি হতে পারে এবং আপনার মতিভ্রম হতে পারে, অর্থাৎ আপনি একটুতেই ঘাবড়ে যেতে পারেন, আপনার একটা মনের মধ্যে ভয়ের পরিস্থিতি উপস্থিত হতে পারে, আপনার স্মৃতিশক্তির ভ্রম হতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার যে মেমোরি লস হয়ে যাচ্ছে, আপনি সহজেই খুব ভুলে যাচ্ছেন। তো এই রকম কন্ডিশন যখন আসে তখন এই পরিস্থিতিগুলি তৈরি হয় আপনার লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে। এর পাশাপাশি যে আপনার শারীরিক অবস্থা কীরকম আছে, দেখা যাচ্ছে যে আপনার হার্ট সংক্রান্ত কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে লো প্রেশার হলে আপনার যে পরিস্থিতিটি সেটি হার্টের দিকে যাবে। যদি আপনার ডাইজেশন সংক্রান্ত সমস্যা থাকে তাহলে লো প্রেশার হলে আপনার ডাইজেশন সংক্রান্ত সমস্যার দিকে বেশি পরিস্থিতিটি যাবে। বা ব্রেন সংক্রান্ত সমস্যা থাকে, অর্থাৎ আপনার শরীরে যে সমস্যাটা আছে সেই সমস্যার দিকে বেশি ধাবিত হয় যদি লো ব্লাড প্রেশারের সিমটমগুলি। তো লো ব্লাড প্রেশারের সিমটম যদি হার্টের ক্ষেত্রে বেশি পরিমাণে যায়, ভয়ানক কন্ডিশনের দিকে চলে যায় এবং সেখান থেকে কিন্তু আপনার অর্গ্যান ড্যামেজও কিন্তু হতে পারে। কারণ অর্গ্যান যথাযথভাবে ব্লাড সার্কুলেট হবে না, সেখানে অক্সিজেন পাবে না, হিমোগ্লোবিন পাবে না, নিউট্রিশন পাবে না, তখনই কিন্তু অর্গ্যান পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। তো লো ব্লাড প্রেশারের এই রকম কিছু ভয়ানক পরিস্থিতি কিন্তু থাকে। তাই লো ব্লাড প্রেশারকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনাকে এই লো ব্লাড প্রেশারের সিমটমগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো এই লো ব্লাড প্রেশার যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে পারেন হঠাৎ করে। এই ক্ষেত্রে আপনি 3টি পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার কাছে যদি গ্লুকোজ থাকে, দেখা যাচ্ছে গ্লুকোজ বাজারে কিনতে পাওয়া যায় গ্লুকন-ডি, এই ধরনের গ্লুকোজ প্রোডাক্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি 2 চামচ গ্লুকোজ আপনি 1 গ্লাস জলে নিয়ে সেই জলটিকে বারে বারে আপনি খাওয়ান, তাহলে আপনার সেই ব্লাড প্রেশার সেটি স্টেবল হবে। এর পাশাপাশি আপনি এই লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কফি। এই কফি আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এই ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার কারণে লো ব্লাড প্রেশারকে কিন্তু খুব স্বাভাবিকভাবে স্টেবল করা যায়। এর পাশাপাশি আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো যে যদি আপনার কাছে যষ্টি মধু থাকে, যাকে হিন্দিতে বলা হয় মুলেঠি, এই যষ্টি মধু নিয়ে আপনি দেখা যাচ্ছে যষ্টি মধুর গুঁড়ো আছে বা যষ্টি মধুর যে শিকড় আছে সেটি নিয়ে আপনি জলে ফোটালেন। ফোটানোর পর সেই জলটিকে ধরুন আপনি 200 ml ফোটালেন, সেটি 100 ml হলো, তো সেই 100 ml জল ঠান্ডা করে একটু আপনি তাকে সেবন করালেন। তো এইভাবে তার কিন্তু এনার্জি ফিরে আসবে এবং এনার্জি ফিরে আসলে আপনার লো ব্লাড প্রেশার কিন্তু স্টেবল হবে। তো এইভাবে আপনি আপনার লো ব্লাড প্রেশারকে প্রাথমিক অবস্থায় স্টেবল করতে পারেন, তারপর আপনি যথাযথ মেডিকেশনের ব্যবস্থা করতে পারেন। তো এইভাবে এই ব্লাড প্রেশারের সিমটম আছে এবং এই ব্লাড প্রেশারের সিমটম আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।